ইঁদুর টিকা বাড়াবাড়ি নষ্ট করে বাসাবাড়ি কোনটা সত্য? সাইদ রিমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যে ভূমিকা পালন করলেন, এটা কি সত্য? অবশ্যই এটা সত্য, কারণ এটাই তার মূল পরিচয়। আবার এই রিমন যখন ভিক্ষুক হলেন কিংবা হিজড়া হলেন অথবা রাস্তাঘাটে ওষুধ বিক্রি করলেন এবং যেটা করতে গিয়ে তিনি মিথ্যা অভিনয় করলেন, সেটা কি সত্য? সেটাও সত্য, কারণ তার ওই মিথ্যার মাঝে লুকিয়ে আছে সত্যের অনুসন্ধান। রিমন তার চিন্তাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যেখানে তিনি বিশ্বাস করেন সমাজের অবহেলিত নিপীড়িত মানুষকে বোঝার জন্য তাদের সাথে মিশে যেতে হবে, প্রয়োজনে তাদের চরিত্র ধারণ করতে হবে। নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে যিনি ক্লাস নিচ্ছেন তিনি সাইদ রিমন। আবার রাজধানীর রাস্তায় যাকে হিজড়া হিসেবে দেখা যাচ্ছে তিনি সেই একই ব্যক্তি, অর্থাৎ তিনিও সাইদ রিমন। নিজের শিক্ষকের পরিচয় আড়াল করে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রকৃত দুরবস্থা উপলব্ধি করার জন্য রিমনের এমন ভিন্নধর্মী চেষ্টা। একটা দোকানে একটা জিনিস কিনতে গিয়েছি, তো সেই দোকানে কিন্তু আমাকে এক ধরনের মানে একটা রাগ করেই যেতে বলেছেন আর কি। আমি কিন্তু সেখানে কোনো কিছুই করি না, আমি যাওয়ার সাথে সাথেই দেখলাম যে সে এক ধরনের বিরক্তি প্রকাশ করছে। আমাকে একজন বলল যে এই দূরে গিয়ে মর আর কি, এরকম একটা ব্যাপার। অনেকে আবার বলল যে তোদের উৎপাতে একদম অতিষ্ঠ। তো আমি তখন একটা ডায়লগ দিলাম যে আসলে এই যে আমরা এই অনেক সময় ঘুষ প্রদান করি, তো অনেক সময় আমরা দুর্নীতির মধ্যে পড়ে যাই, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অতটা ওই সব জায়গায় কিন্তু আমরা আসলে অতটা কথা বলতে পারি না বা বলিও না। টেক্সটাইলের শিক্ষক সাইদ রিমন দারুণ জনপ্রিয় তার শিক্ষার্থীদের কাছে, কারণ তারা জানে তাদের শিক্ষক রিমন কেবল মানবিকতার কথা বলেন না, মানবিকতার প্রকৃত অনুভূতি ধারণ করার জন্য তিনি নানা চরিত্রে মিশে যান। এই যেমন তিনি মিশে গিয়েছিলেন একজন অন্ধ ভিক্ষুকের ছদ্মবেশে। কষ্টটা আসলে আমি ওই সময় আমার যখন আমি চোখ বুঝে আমি এটা চেষ্টা করেছি নিজে বোঝার, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে পৃথিবীতে একটা মানুষের যদি চোখ না থাকে, যে এই অনুধাবনটা এসেছে যে আসলে মানে পৃথিবীতে আপনার কিছুই নেই আর কি। তো আমার ওখানে থাকতে অনেকক্ষণ কষ্ট হয়েছে, কিন্তু আমার এই অনুধাবনটা থেকে মনে হয়েছে যে আমি আসলে একটা কিছু বুঝতে পেরেছি যে একটা মানুষের একটা হাত না থাকলে, পা না থাকলে, চোখ না থাকলে তার যে কষ্টটা, এটা আমি অনুধাবন করতে পেরেছি। রিমনের অভিজ্ঞতা বলছে সমাজের পিছিয়ে থাকা মানুষের প্রতি কোনো কোনো ক্ষেত্রে মানবিকতার ঠিক উল্টো কাজটি করা হয়। এই যেমন তিনি যখন একজন পোকা মারার ওষুধ বিক্রেতা হয়েছিলেন তখন বুঝতে পারলেন এই শ্রেণীর গরিব মানুষকে কিভাবে টার্গেট করা হয়। মজার যে অভিজ্ঞতাটা হলো সেটা হলো যে ফুটপাতে আপনাকে এই ধরনের ব্যবসার সাথে জড়িত থাকতে হলেও আমার মনে হচ্ছে যে এখানে একটা চাঁদার ব্যাপার চলে আসছে আর কি। কারণ একজন এসে আমার কাছে আমার মানে টাকা চাইল। ও ইঞ্জিনিয়ার হয়ে এরকম হিজড়া, ভিক্ষুক কিংবা এই জাতীয় অন্যান্য চরিত্র ধারণ করতে তার কি কোনো সংকোচ হয় না? এটার মধ্যে লজ্জার কিছু আমি কখনোই মনে করি না। আমি মনে করি আমি একজন শিক্ষক, একজন বস্ত্র প্রকৌশলী। তো এখানে আমি মনে করেছি আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমি এই কাজটা করেছি। তো বিভিন্ন সময় এর বিভিন্ন কথাবার্তাও যে আসে না এরকম না, কে কি বললো এটা নিয়ে আসলে আমার খুব একটা মানে আমি চিন্তা করি না। আমি আমার একটা বার্তা আমি মানুষের মধ্যে দিতে চাই, মানবিকতার বার্তা ছড়াতে চাই, এটাই আমার মূল উদ্দেশ্য। আপনাকে যে ওখানে গিয়ে আমার মতোই সেজে করতে হবে আমি আসলে সেই মেসেজটা দিতে চাই না, কিন্তু আমি চাই যে এই ছবিটা দেখে মানুষ যাতে আপনার মধ্যে সেই ফিলিংটা আসে যে আমি এই মানুষটার প্রতি আপনি হয়তো দাঁড়িয়ে একটু
ফিলিং নেওয়ার চিন্তা করেন যে কত কষ্টে এই মানুষটা আছে, দেখবেন যে আপনার জীবন অনেক সহজ হয়ে গেছে।